আমার জানুটা কি করছে? দেখি তো আমার জানুটাকে একটু। এই তো সোনা, মাঠে চাষ করছি। সোনা, তোমার সৌন্দর্য চাঁদের আভার থেকেও সুন্দর। তাই নাকি জানু? কিন্তু আমার সৌন্দর্যের তো দাম আছে। আমাকে পাওয়ার সামর্থ্য কি তোমার আছে? হ্যাঁ, আমি তোমার জন্য চাঁদও এনে দিতে পারি। বলো, আমার ভালোবাসা প্রমাণের জন্য আমাকে কি করতে হবে? দেখো জানু, ভালোবাসা বাগানের মতো, এর প্রতিনিয়ত লালন পালন দরকার। আমার এই মাসের হাত খরচা লাগবে 1,00,000 টাকা। যদি তুমি দিতে পারো তাহলেই তোমার সাথে কথা বলবো, না হলে আমাকে ভুলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাকে 1,00,000 টাকা দেবো সোনা, রাগ করো না। এত টাকা আমি এবার কোথার থেকে জোগাড় করি? এ তো আমাকে বেচলেও এত টাকা পাওয়া যাবে না। টাকা সংগ্রহের জন্য পাঁচু তার বাড়ি বিক্রি করে ফেলে এবং সেই মেয়েকে অনলাইন পেমেন্ট করে 1,00,000 টাকা পাঠিয়ে দেয়। কিন্তু টাকা পাঠানোর পরেই সেই মেয়ের আর কোনো পাত্তা পাওয়া যায় না। হ্যাঁ, ফোনটা ধরো সোনা। হ্যাঁ, হাই 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 হাই, আমার সাথে তো মনে হয় প্রতারণা হয়ে গেল। হাই 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 হাই। জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঠিতে বাস করত চম্পা ডাইনি। সে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ইয়াং যুবকদের সঙ্গে প্রতারণা করত। সে ভিডিও কল করার সময় বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে এক রূপবতী মেয়েতে পরিবর্তন করে ফেলত। ফলে ছেলেরা ভাবত যে তারা এক সুন্দরী যুবতীর সঙ্গে কথা বলছে, কিন্তু আসলে সেই সুন্দরী মুখের আড়ালে ছিল এই চম্পা ডাইনি। জানু, এই ছোট্ট ঘরে আমি যে আর থাকতে পারছি না। আমার একটা বড় বাড়ি লাগবে। হ্যাঁ, বাড়ি? সোনা, আমি একজন সাধারণ কৃষক। আমি এত বিলাসিতা কিভাবে বহন করতে পারি? জানু, যেখানে ইচ্ছে আছে সেখানে উপায়ও আছে। তুমি কি চাও না যে আমরা একসাথে একটি সুন্দর সংসার করি আমাদের নিজেদের বাড়িতে? অবশ্যই অবশ্যই সোনা, কিন্তু না, কোনো কিন্তু না। আমাদের ভালোবাসার কথা মনে করো জানু। কল্পনা করো আমাদের সুন্দর বাড়িতে তুমি আর আমি। মেয়েরূপী ডাইনিকে খুশি করতে সেই খুড়ো তার সব জমিজমা বিক্রি করে তার নামে একটি বাড়ি কিনে দিল। সোনা, তোমার নামে বাড়ি কিনে দিয়েছি। বাড়ির কাগজপত্র তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, দেখো। থ্যাংক ইউ জানু।